আসসালামু আলাইকুম। আমি আমার বেবিকে নিয়ে বেবি ডগিজে যাচ্ছি। আমি যে রোডটা দিয়ে যাই ভালোই লাগে, রোডটা দেখতে সুন্দর। আজ স্নো পড়তেছে, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। সাদা হয়ে যাচ্ছে, হয়তো বা 1-1.5 ঘন্টার মধ্যে স্নোটা হাঁটু পর্যন্ত হয়ে যাবে। তখন চলাফেরা করতে খুব কষ্ট হয়। আমি বেসিক্যালি এই রোডটা দিয়ে যাই। এই রোডটা খুব শর্টকাট, চলে যাওয়া যায় আর ভালোও লাগে। এগুলো হচ্ছে বেসিক্যালি যারা এখানে লোকাল সুইডিশ, ওদের বাসাগুলা। আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো, এই কাঠগুলা কেন রাখা হয়েছে? প্রত্যেকটা বাসার পাশে এরকম একটা স্টোরেজ আছে, আর এই ছোট স্টোরেজটা হচ্ছে ওদের সাইকেল, বাচ্চাদের স্ট্রলার, এগুলো রাখার জন্য। দেখেন বেবিটা যাচ্ছে পুরা কভার করা। হ্যাঁ মাম্মা, এই যার যার পার্সোনাল বাসার সামনে একটু ক্লিন করে নিয়েছে, স্নো পড়তেছে যেহেতু। হ্যাঁ, কি হয়েছে? আমার হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে বাচ্চাদের একটা ছোট প্লে জোন আছে, যারা এখানে থাকে সব ছোট ছোট বাচ্চাদের। প্রত্যেকটা কলোনির ভিতরেও একটা ক্লাস্টারের মধ্যে এরকম ছোট ছোট বাচ্চাদের প্লে জোন আছে, যেখানে বাচ্চারা খেলতে পারে। আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বা আজকে হরিণের দেখা পেলেও পেতে পারেন। এখানে এই রোডটা বিশ্বাস করবেন না, আমি অবশ্য আপনাদেরকে সামারের চিত্রটা দেখাবো। এটা একটা বড় বন। এই অংশের মধ্যে হরিণ প্রত্যেক দিন সকালবেলা আমি দেখি 2-3টা হরিণ এই রাস্তাটা পার হয়। এই অংশটা, এটা পুরা এই এই একটা প্রত্যেকটা আমার সুইডেন পুরো কভার করা মনে হচ্ছে এই থেকে এই দিয়ে। প্রচুর গ্রিন সারফেস আছে এখানে। এটা একটা বড় ফরেস্ট, কিন্তু এখন সামারের চিত্রটা, উইন্টারের চিত্রটা হচ্ছে ডিফারেন্ট। সামার হলে বুঝতে পারবেন যে কেমন দেখাচ্ছে। আমার বেবির স্কুলে কাছাকাছি চলে আসছি আমি। এই যে বেবিরা খেলছে, তো এই যে বেবিরা খেলছে এরা হচ্ছে 3 to 5, যাদের এজ তারা এই সেকশানে। আমার বেবির যেহেতু নেক্সট মান্থ এই মান্থ 10 তারিখে তার হচ্ছে 2 বছর হবে, যার জন্য দেখেন কি সুন্দর বাচ্চারা এখানে শুধু খেলবে খেলবে আর খেলবে, খুব সুন্দর। আমার হাতে একটা ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে। আর এই অংশটা হচ্ছে
6 to 10 এখানে বাচ্চারা হচ্ছে এখানে থাকে, পড়াশোনা করে। একটু ডব্লিউজি হচ্ছে, এরা একটা টাইম করে তো থাকছে, দুপুরের খাবার, ব্রেকফাস্ট, বা যদি ওরা শারীরিকভাবে সিক হয়ে যায় এখান থেকে ওদেরকে সরাসরি প্রাইমারি ট্রিটমেন্ট বলেন বা এরাই রেসপন্সিবল থাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। বাবা মার থেকে ওরা মনে করেন করছেন বেশি এখানে। সুইডেনের গভর্নমেন্ট মনে করে বাচ্চারা তার বাবা মার প্রপার্টি না, বা বাবা মার থেকে তার হচ্ছে প্রপার্টি, এটা মনে করে। একটা বাবা মাকে যদি দেখে যে রাস্তায় কোনো বাচ্চাকে ধমক দিচ্ছে বা কিছু বলছে, সেক্ষেত্রে বাবা মার কেস হয়ে যাবে, বাচ্চাকে নিয়ে যাবে। এটা আমার বাবুর হচ্ছে ফার্স্ট স্কুলা, অবশ্য এই সেকশনে থাকে না, ও 0 to 3 যেটা ওই সেকশনে থাকে। আমার বেবি স্কুলে অ্যাডজাস্ট হয়ে গেছে 7 ঘন্টা 8 ঘন্টা, মাঝে মধ্যে 9 ঘন্টাও থাকে স্কুলে, কারণ থাকতে হয় ওকে, এবং ভালো লাগে এখানে। স্কুলটা আমাদের বাংলাদেশের মতো না যে বাচ্চা বোর হবে, এত টাইপের খেলনা আছে, এবং এদের এখানে টিচারদের যে ভালো ব্যবহার, যেভাবে বাচ্চাকে কন্ট্রোল করে সিস্টেমে, এতগুলো বাচ্চা থাকে ওদের কাছে, তারপরেই হয় না। যাই হোক, আমি চলে আসছি আমার বাচ্চার স্কুলে, যে ম্যাডামরা দাঁড়িয়ে আছে। ওকে, বাই বাই।